এই আন্দোলনে আমরা জড়িত ছিলাম। এই আন্দোলনের মাধ্যমে গত জুলাই আন্দোলন হয়েছে, আগস্ট মাসের 5 তারিখে শেখ হাসিনা এই দেশ থেকে ঝাড়ু পিটার আগেই বিদায় নিয়েছে। এই আন্দোলন কেন হয়েছিল? স্বাধীনতার 53 বছরে যারা ক্ষমতায় ছিল, এই 53 বছরে লুটতরাজ করেছে, শাসক না হয়ে শোষণ করেছে। আমরা এই 5 আগস্ট শেখ হাসিনাকে বিদায় করেন আমরা চেয়েছিলাম এই বাংলাদেশকে লাল সবুজের পতাকা আবৃত এই বাংলাদেশকে একটি সুন্দর ফুলের মতো বাংলাদেশে গঠন করব। আমরা বলেছি 53 বছর যাবৎ এই শাসন কার্য আপনারা পরিচালনা করেছেন, এটা প্রমাণিত ব্যর্থ। 53 বছরে কোনো মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারে নাই, ন্যায় বিচার দিতে পারে নাই, ভোটের অধিকার দিতে পারে নাই। অতএব এই শাসন কার্য যেই দল শাসন করেছেন, যেই নীতিতে করেছেন, এই নীতিতে ভোট গ্রহণ, রাজ্য পরিচালনা করে আর কোনো লাভ হবে না। নতুন আদর্শ আনতে হবে। যে আদর্শ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পদ থেকে প্রাপ্ত হয়েছিলেন, সেটা হলো ইসলাম। ইসলামকে যেই পর্যন্ত আমরা এই দেশে বাস্তবায়ন করতে না পারবো, সেই পর্যন্ত আমাদের সীমান্তের নিরাপত্তা আসবে না। যেই পর্যন্ত ইসলামকে প্রতিষ্ঠিত করতে না পারবো, সেই পর্যন্ত ভারত প্রভুর মতো কথা বলবে। আমরা ভারতকে হুঁশিয়ার করে দিয়ে বলে দিতে চাই, প্রভুত্ব সুলভ আচরণ করবেন না, প্রতিবেশী সুলভ বন্ধুত্বের আচরণ করুন। বন্ধু আছেন, বন্ধু হিসাবে থাকুন। আপনার গোলাম শেখ হাসিনারা বিদায় নিয়েছে, যারা বাংলাদেশে আছে এরা বীর পুরুষ বাঙালি জাতি। অতএব প্রস্তুত থাকুন, আমাদেরকে সেইভাবে কথা বলবেন না। আরেকটি কথা বলে শেষ করে দিতে চাই, নির্বাচন পদ্ধতি 53 বছর চলেছে, বেশি শোষকরা ক্ষমতায় গিয়েছে। এই নির্বাচন পদ্ধতি দিয়ে বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। অতএব চরমনাই বিশ্বাস দাবি করেছেন সংখ্যানুপাতিক পিআর পদ্ধতির নির্বাচন দিতে হবে। এটা দাবি নয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই করতে হবে ইনশাআল্লাহ। আমরা সবাই নিজ এলাকায় গিয়ে জনমত গঠনের জন্য সবাইকে দাওয়াত দিয়ে সংঘবদ্ধ করব। ঢাকা মহানগর উত্তরকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।